কোরবান তো হাতের নাগালে চলেই আসলো। তো এই কোরবানে আমরা বিরিয়ানি বা কাচ্চি খাবো না তা তো হয় না। আসসালামু আলাইকুম, আমি সাধারণ পাকশাক থেকে তাসলিমা বলছি। আজ আমি নিয়ে হাজির হলাম কোরবান ঈদ স্পেশাল হিসাবে আপনাদের জন্য সহজভাবে ঘরোয়া স্টাইলে কাচ্চি বিরিয়ানি। তো আমরা যারা নতুন রাঁধুনি আছি তারা এই কাচ্চি বিরিয়ানিটা কঠিন ভেবে রান্না করতে চাই না। তা আসলে কাচ্চি বিরিয়ানিটা খুবই সহজ, ট্রাই না করলে বুঝবেন না এবং অনেক মজা। তো যেহেতু কোরবান আসছে, সবার ঘরে ঘরে গোস্ত, গরু গোস্ত, খাসি গোস্ত থাকবে, আর একদিন বিরিয়ানি না খেলে তো হবে না। তো আজ আমার এই ভিডিওটা নতুন রাঁধুনিদের জন্য। তো আসেন বকবক না করে মূল রেসিপিতে। তো আমি এখানে 2 কেজি খাসির গোস্ত নিয়েছি, একেবারে ফ্রেশ করে ধুয়ে তারপরে চলে আসছি মশলা দিতে। তো এখানে আমি অনেকখানি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, যেহেতু বলেছি ঘরোয়া। তো একটু শুকনো মরিচ, কিছু জিরার গুঁড়ি, আর তারপরে আপনার গরম মশলার গুঁড়ি দিয়েছি, বেশ কিছু এখানে টক দই অ্যাড করেছি। তারপরে এখানে আমি ওই যে পেঁয়াজ বেরেস্তা আর কাঠবাদাম, কাজু বাদাম ওটা ব্লেন্ডার করে দিয়েছি। টমেটো সস এবং কি টমেটো পেঁয়াজ ব্লেন্ডার করে ওটা দিয়েছি। তারপরে আদা রসুন, এখানে আমি পরিমাণটা বলছি না, যে যতটুকু গোস্ত নেবেন তার আন্দাজ মতেই দিবেন। আমি এখানে 2 কেজি গোস্তর জন্য আদা রসুন ধরেন 2 টেবিল চামচ অ্যাড করেছি। তারপরে একটু আলু ভোকরা দিলাম। আর এখানে আমি একটু ভালো ফ্লেভারের জন্য আমি একটা কাচ্চি বিরিয়ানি মশলা অ্যাড করলাম। যদি আমি দোকানের মতো বা দোকানের মশলা দিয়ে করতে যেতাম তাহলে আমার এখানে 2 কেজি গোস্তর জন্য 2টা কাচ্চি মশলা রাখতো। তো আমি 2টা দিচ্ছি না, আমি একটা দিয়ে করব, তাই একটু ঘরোয়া স্টাইল হয়েছে। ঘর থেকেও কিছু মশলা অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন। তো এটা আমি ভালো করে এখন মেখে কিছুক্ষণ 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আসল কাচ্চি বিরিয়ানিটা একদম টোটাল কাঁচা গোস্ত, হাফ সিদ্ধ চাল ভাপে বসায়, কিন্তু এটা আমাদের নতুন রাঁধুনির জন্য একটু কঠিন হয়ে যায়, হবে কি হবে না, তার জন্য এভাবে আমি রান্না করি। আর ওটা আপনাদের জন্য আমি আনবো, ওটা নিয়ে হাজির হব কিছুদিনের মধ্যেই। তো এই যে আমি এটা ম্যারিনেট করার পরে এখানে কিছু সর্ষের তেল দিয়ে ঘি দিয়েছি, দিয়ে তারপরে আমি এখানে গোস্তটা দিয়ে দিব, দিয়ে ভালো করে এখানে নেড়ে চেড়ে কষাতে হবে। হ্যাঁ, এটাতে পানি এত বেশি লাগে না, কষাতে গেলেই অনেক মজে যায়, সিদ্ধ হয়ে যায়, এত বেশি পানির দরকার হয় না। তো কষাতে হবে ভালো করে, যেহেতু খাসির গোস্ত একটু গন্ধ থাকেই, কষালেই চলে যায়। তো এই যে এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা যেই কোম্পানি নিতে পারেন। তো আমি এখানে 2 কেজি গোস্তের জন্য 2 কেজি বাসমতি নিয়েছি। নিয়ে আমি এখানে পানি দিয়ে প্রায় 30 মিনিটের মতো আমি একটু ভিজিয়ে রাখবো। ভিজার পরে আমি ধুয়ে নিব এটা। তো এই যে এদিকে আমি গোস্তটাও একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, অনেক পানি বের হয়েছে গোস্ত থেকে। এই গোস্ততে আমার 90% গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি পাতিলটা আমার ছোট হয়ে গিয়েছে, তাই একটু ট্রান্সফার করলাম পাতিলে। অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, অনেক পানিও বের হয়েছে। তো ঢেকে রান্না করব। তো এদিকে আমি চাল সিদ্ধ করার জন্য পানি আর ওই যে গোটা মশলা যেটা ওটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। ওটা ফুটলে চালটা দিয়ে রান্না করে নেব। এইদিকে গোস্তর ভিতরে আমি দুধ দিয়েছি, লিকুইড আধা কেজির মতো দুধ দিয়ে দিলাম। এদিকে আমার চালটাও হয়ে আসছে।
তো এই যে এইদিকে আমি যে লেয়ার দেওয়ার জন্য একটা মিক্স করে রাখছি। এখানে দুধ দিয়েছি, একটু ভালো কাচ্চি, অরিজিনাল কাচ্চি ফ্লেভারের জন্য একটু গোলাপ জল দিয়েছি, তারপরে ঘি আর একটু রঙের জন্য আমি জর্দার রং অ্যাড করেছি। এটা মিক্স করে রেখে দিব পাশে। যখন এটা লেয়ার দিব, লেয়ারের উপরে একটু একটু করে দিলে গ্রান বা কালারটা সুন্দর আসে। তো এই যে এইদিকে আমার গোস্তটাও হয়ে গিয়েছে। আমি আর টানাবো না, কারণ চাল আমার 2 কেজি হয়, ঝোলটা শুকালে হবে না। তো এই পর্যায়ে আমি নামিয়ে লেয়ারের জন্য চলে আসছি। লেয়ার বসানোর জন্য আমি এখন ভাপে দিব। তো এখানে আমি প্রথম অবস্থায় ঘি দিয়ে দিয়েছি 2 চামচ। এরপরে আমি 1 লেয়ারে গোস্ত দিব, 1 লেয়ারে, তারপরে 1 লেয়ার ভাত দিব। ভাতটা দিয়ে একদম সমান করে নিব। তারপরে আলু ভাজি, এখানে আমি আলু ভাজিটা দেখাতে পারি নাই। আলু কেটে একটু হলদের গুঁড়া দিয়ে ভাজি করে নিয়েছি, ব্যাস এতটুকুই। তারপরে একটু পেঁয়াজ, বেরেস্তা, ধনিয়া পাতা। এই কাচ্চির ভিতরে ধনিয়া পাতার ঘ্রাণটা আমার অনেক ভালো লাগে, তাই আমি এটা দিই। আপনাদের ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে স্কিপ করবেন। তারপরে কিশমিশ দিয়েছি, আর ওই যে দুধের মিশ্রণটা দিয়েছি। তারপর আর একটা গোস্তর লেয়ার দিব, আর একটা ভাতের লেয়ার দিয়ে সেম মশলাগুলা দিয়ে বেরেস্তা, ধনিয়া পাতা দিয়ে আমি ভাপে বসিয়ে দিব। ভাপটা আমি একটা তাওয়া গরম করে ওটার উপরে দিয়ে 1 ঘন্টার মতো ভাপে দিয়েছি। তো এই যে 1 ঘন্টা ভাপে দেওয়ার পরে আমার কাচ্চি বিরিয়ানির লুক। শর্টকাটে নতুন রাঁধুনির জন্য এটাই বেস্ট মনে করি আমি। তো বিশ্বাস করবেন না, আমার এই কাচ্চি যে খায় সে অনেক প্রশংসা করে। অনেকে বিশ্বাস করে না এটা যে ঘরে বানানো, আর অনেকে প্রথমবার খেয়ে বলে এটা নাকি দোকানের। তো এই অবস্থা, ট্রাই না করলে বুঝবেন না। হয়তো আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। নতুন রাঁধুনির জন্য এই ভিডিওটা দেওয়া। তো কেমন হয়েছে জানাবেন। এই কাচ্চির জন্য আমি অনেক প্রশংসা পেয়েছি। তো খুব ভালো লাগে কাউকে কিছু করে খাওয়াতে পারলে। তো ঝটপট শিখে নেন আপনারাও সবাই। কোরবানির অনেক অনেক শুভেচ্ছা। সবার যেন ঈদ সুন্দরময় যাক, কোরবানটা সুন্দরময় হোক। তা আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।